নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে সকলকে গুড মর্নিং জানিয়ে এবং আজকের দিনটি শুভ হোক সকলের জন্যই এই কামনা করে কিন্তু আজকের এই ভিডিও শুরু করতে চলেছি। তো আজকের যে আপডেটটি আপনাদের দিতে চলেছি সেটি হচ্ছে আর মাত্র কয়েক ঘন্টা পরেই কিন্তু প্রাথমিকের জন্য বড় খবর আসছে। তো আজকে ঠিক সকাল 10:30টায় বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে কি হতে চলেছে 2014 প্রাইমারি টেট নিয়ে আপনাদের সাথে কিন্তু বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব এবং তার সাথে সাথে পর্ষদের একটা মাত্র ভুলে কিন্তু চাকরি হারাতে চলেছেন 60,000 প্রাথমিক শিক্ষক। তো এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব কি সেই ভুল, পর্ষদের কি গাফিলতি আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু তার আগে বলে রেখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, তাহলে আমরা এবারে আজকের এই আপডেটটি বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তো বন্ধুরা, গত 22/4/2024 তারিখে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ স্কুল সার্ভিস কমিশনের যে 25,753টি পোস্টকে ক্যান্সেল করে দিয়েছে। তাদের যে চাকরি, 6 বছরের চাকরির জীবন এক লহমায় কিন্তু শেষ হয়ে গিয়েছে শুধুমাত্র স্কুল সার্ভিস কমিশনের অপদার্থতার জন্য, তাদের কিন্তু গাফিলতির জন্য। আর এবারে কিন্তু ঠিক এই ভুলই করতে চলেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ তথা প্রাইমারি বোর্ডের সভাপতি। কেননা এমনিতেই কিন্তু সামনে ভোট, এমনিতেই বঙ্গ রাজনীতি উত্তাল, তার মধ্যে এক লহমায় 25,753 জন প্রার্থীর চাকরি চলে যাওয়া, এটা কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা বিশাল প্রভাব ফেলতে চলেছে। এবং শুধু তাই নয়, এই যে 25,753 জন প্রার্থীর যে চাকরি চলে গেল, তাদেরকে কিন্তু সম্পূর্ণ নতুনভাবে নতুন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। ফলে চাকরি যে আদৌ থাকবে কিনা তাদের, এটাই কিন্তু সবথেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। এবং তার সাথে সাথে আপনারা দেখেছেন সুপ্রিম কোর্টে গতকাল শুনানি হয়েছে। সুপ্রিম কোর্টে সবাই ভেবেছিল যে হয়তো স্টে ফেলে দেবে, কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু কোনো রকম হস্তক্ষেপ করেনি, বরং বিচারপতি দেবাংশু বসাকের রায়কে তারা কিন্তু স্বাগত জানিয়েছে। এবং সবথেকে বড় কথা, এটা কিন্তু বিচারপতি দেবাংশু বসাকের যে বেঞ্চ, সেটা কিন্তু সুপ্রিম কোর্টেরই তৈরি করে দেওয়া বেঞ্চ ছিল এবং সেই বেঞ্চেই কিন্তু দ্রুত শুনানির নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এবং সেই মোতাবেকেই মাত্র 3.5 মাসের জাজমেন্টেই শুনানিতেই কিন্তু এই মামলার রায় ঘোষণা করেছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। আর তাতে কিন্তু কোনো রকমের হস্তক্ষেপ গ্রহণ করলো না সুপ্রিম কোর্ট। তাদেরও প্রশ্ন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রশ্ন, যে ওএমআর সিট কোথায়, ওএমআর সিট ছাড়া যোগ্য অযোগ্য বাঁচব কী করে। তো সবথেকে গুরুত্বপূর্ণ মন্তব্য, তো এবারে কিন্তু প্রাইমারির ক্ষেত্রেও ঠিক একই রকমই ঘটনা হয়তো ঘটতে চলেছে। আর মাত্র কিন্তু কয়েক ঘন্টা পরেই বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে আজকে কিন্তু হাই ভোল্টেজ এই মামলা, গোটা কলকাতা হাইকোর্ট চত্বর আজকেও কিন্তু ভীষণ সরগরম। কেননা আমরা কিন্তু এর আগে একাধিকবার প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিচারপতি অমৃতা সিনহার মুখে শুনেছি যে এসএসসি যদি পুকুর চুরি হয় তাহলে প্রাইমারি কিন্তু সমুদ্র চুরির মতো ঘটনা। এবং শুধু তাই নয়, বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু বলেছেন যে দীর্ঘ তার 50 বছরের অভিজ্ঞতা থেকে তিনি বলেছিলেন যে স্কুল সার্ভিস কমিশনের যে এই যে সুপ্রিম কোর্টে যে মামলাকে চ্যালেঞ্জ করে যাওয়া, সেখানে কিন্তু লাভ হবে না, সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে না। আদতে কিন্তু বিষয়টা তাই দেখেছি আমরা গতকালকে। এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি এটাও বলেছেন যে স্বাধীন ভারতবর্ষের সব থেকে বড় দুর্নীতি কিন্তু আসছে প্রাইমারির ক্ষেত্রে, ভয়ঙ্কর রায় হতে চলেছে আগামী 30 তারিখ। তো আজকেই কিন্তু সেই দিন, আজকে যে কি হবে এখানটায় কিন্তু বেশ কিছু প্রশ্ন থেকে যাচ্ছে। যে এখনও কিন্তু অনেক ক্যান্ডিডেট যারা 3929 মামলার আওতায় রয়েছে, যারা নট ইনক্লুডেড হয়ে, তাদের কিন্তু চাকরি পাওয়ার একটা সম্ভাবনা আছে। অপরদিকে 42,949 অনেক ক্যান্ডিডেট সেখানে কিন্তু ওয়েটিং লিস্ট দেয়নি এবং অতিরিক্ত নিয়োগ সহ একাধিক দাবি উঠেছে, অনিয়ম বেনিয়মের প্রশ্ন উঠেছে। তো সেখানেও কিন্তু বহু ক্যান্ডিডেট হয়তো আগামীতে চাকরি পেতে পারে। এবং ওই একই টেট থেকে কিন্তু 60,000 জন অলরেডি চাকরি করছে এই মুহূর্তে 3টি নিয়োগ প্রক্রিয়াতে, যেখানে কিন্তু 2016 সালে রয়েছে 42,949 এবং 2020 সালে 16,500 ভ্যাকান্সিতে সেখানে কিন্তু 12,000 মতো রয়েছে। এবং 9,533-এর প্যানেল, যেটা 2022 রিক্রুটমেন্ট প্রসেসে, সেখানেও কিন্তু প্রায় 2,500-3,000 মতো প্রার্থী কিন্তু রয়েছে।
তো এই ক্ষেত্রে প্রায় 60,000 মতো শিক্ষকের ভবিষ্যৎ কিন্তু আগামীতে হয়তো সমস্যার মধ্যে পড়তে চলেছে, কেননা স্কুল সার্ভিস কমিশন থেকেই কিন্তু প্রাইমারি বোর্ডে শিক্ষা নেওয়া উচিত ছিল, কিন্তু প্রাইমারি বোর্ড আবারও কিন্তু সেই একই ভুল করলো। তাদেরকে গত 27/4/2024 তারিখের মধ্যে সমস্ত ওএমআর সম্পর্কে বিস্তারিত জানাতে বলেছিল আদালত। গত 22 তারিখেই কিন্তু এই ওএমআর মামলার জাজমেন্ট ঘোষণা করার একটা সম্ভাবনা ছিল, কিন্তু সেক্ষেত্রে যেহেতু প্রাইমারি বোর্ড সময় চেয়ে নিয়েছিল যে তাদেরকে আরও সময় দিতে হবে ওএমআর সম্পর্কে, তো সেক্ষেত্রে পিটিশনারদের আইনজীবীদের পরামর্শতেই কিন্তু বিচারপতি 7 দিন সময় দিয়েছিলেন প্রাইমারি বোর্ডকে, এবং তার মধ্যে কিন্তু সমস্ত ডকুমেন্টস তাদেরকে জমা করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সব থেকে দুঃখের যে বিষয়টি সেটি হচ্ছে প্রাইমারি বোর্ড 27 তারিখের মধ্যে কিন্তু কোনো রকমের কোনো ডকুমেন্টস তারা আদালতে জমা করতে পারেনি এবং তারা জমা করেনি। এটা শুধুমাত্র যদি আজকে 60,000 শিক্ষকের চাকরি বাতিল হয়, শুধুমাত্র কিন্তু এই ভুলটা পর্ষদের কারণে এই 60,000 শিক্ষকের চাকরি চলে যাবে। পর্ষদের যে গাফিলতি, সেই গাফিলতির কারণে কিন্তু 60,000 শিক্ষকের চাকরি চলে যেতে চলেছে। তো আজকের এই দিনটি ভীষণ তাৎপর্যপূর্ণ, কেননা বঞ্চিতদের জন্য তাৎপর্যপূর্ণ এবং যারা ইন সার্ভিসে রয়েছেন তাদের জন্যও কিন্তু তাৎপর্যপূর্ণ, কেননা 7 বছর 8 বছর চাকরি করার পর যদি কারো চাকরি চলে যায় সেটা কিন্তু সব থেকে দুঃখজনক। কেননা যে কোনো জিনিস, একজন ক্যান্ডিডেট যে চাকরি পায়নি তার দুঃখ তো আছেই, কিন্তু কেউ যদি পেয়েও সেই জিনিসটাকে হারায় তার দুঃখ কিন্তু তার থেকে দ্বিগুণ। তো এই ঘটনা আজকে কি হবে, আজকে কলকাতা হাইকোর্ট চত্বর কিন্তু ভীষণ সরগরম। অপরপক্ষে পিটিশনারদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি সিনিয়র আইনজীবী, এনারা কিন্তু গতকালকে রাত্রেই দিল্লি থেকে প্রত্যাবর্তন করেছেন। আপনারা জানেন যে দিল্লিতে কিন্তু সুপ্রিম কোর্টে সেই মামলাটি লড়ছিলেন এবং তারা কিন্তু আজকে এই প্রাইমারির ওএমআর মামলা লড়ার জন্য এবং এই ওএমআর সম্পর্কে বিস্তারিত একটা বিস্ফোরক রায় নিয়ে আসার জন্য তারা কিন্তু আজকে কলকাতা হাইকোর্টে উপস্থিত থাকবেন। ফলে আজকে কি হতে চলেছে সকাল 10:30টায় কিন্তু আমরা সকলের টিভির পর্দায় চোখ রাখবো এবং আমরা নজর রাখবো হাইকোর্টের দিকে যে কি হতে চলেছে আজকের এই জাজমেন্ট। তো আপনাদেরকে সবার আগে আমি জানানোর চেষ্টা করব আমার ভিডিওর মাধ্যমে, তো আপনারা প্রত্যেকে নজরে রাখবেন আমার চ্যানেলটিকে। তবে আজকের সবথেকে বড় যে বিষয়টি, এখানে কিন্তু শুধু 60,000 শিক্ষকের চাকরি বাতিলই হওয়ার সম্ভাবনা নেই, পুরো টেটটাকেই কিন্তু বাতিল করে দিতে পারে বিচারপতি রাজাশেখর মান্থা, কেননা ওএমআর সিট নেই, সম্পূর্ণ ওএমআর সিটকে নষ্ট করে ফেলেছে, যেটা কিন্তু গতকালকে সুপ্রিম কোর্টের বিচারপতির মুখেও একটা তাৎপর্যপূর্ণ মন্তব্য শুনেছি। ওএমআর সিট ছাড়া কি করে যোগ্য অযোগ্য নির্বাচন করবে? আর যেহেতু প্রাইমারিতে সিবিআই চার্জশিটে একাধিক টেট ফেল প্রার্থীকে কিন্তু চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে, বিভিন্ন অনিয়ম বেনিয়মের প্রশ্ন কিন্তু আছে এবং সিবিআইয়ের চার্জশিটে কিন্তু 268 কুইন্টাল ওএমআরকে কী করে ওড়িশার বালাসোর শহরে নষ্ট করা হয়েছে সেই রিপোর্টও কিন্তু রয়েছে। ফলে সমস্ত দিক খতিয়ে দেখে আজকে কি করবে আদালত, সেটাই কিন্তু সবথেকে বড় প্রশ্ন। তো এক্ষেত্রে 2014 টেটকে বাঁচাতে হলে পর্ষদের হাতে কিন্তু এখন একটাই উপায় রয়েছে, একটাই ব্রহ্মাস্ত্র রয়েছে, সেটা হচ্ছে সমস্ত বঞ্চিত ক্যান্ডিডেট যারা 2014 টেটে পাস করেছিলেন সকলকে কিন্তু কয়েকদিনের মধ্যে চাকরি দিয়ে দেওয়া। এটা কিন্তু আজকে আদালতে যদি তারা স্বীকার করে নেয় তাহলেই কিন্তু হয়তো এই সমস্যার সমাধান মিটে যাবে এবং সকলেই কিন্তু হয়তো তাদের কেসগুলো উইথড্র করে নিতে পারে। তো এছাড়া কিন্তু আর 2014 টেটকে বাঁচানোর আর কোনো উপায় নেই এই মুহূর্তে। তো পর্ষদ যে দুর্নীতি করেছে তাদেরকে কিন্তু বঞ্চিতদের চাকরি দিতেই হবে, তাহলেই কিন্তু স্কুল সার্ভিস কমিশনের মতো সেই দিন হয়তো ইন সার্ভিসে দেখতে হবে না। তো দেখা যাক আজকে কি হয়। তো আজকের দিনটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রাইমারি 2014 টেট পাসদের জন্য, ইন সার্ভিস এবং বঞ্চিত সকলের জন্যই। তো বন্ধুরা, ভিডিওটি এখন এখানেই রইল, আপনাদের জন্য পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সকলকে।